কালকে হঠাৎ করে রাত 12টার সময় দেখি জল চলে গেছে, কোনো কলে জল পড়ছে না, পাম্পের কি মেশিন খারাপ হয়েছিল। তো আজকে সকাল 11টার সময় জল এলো। তো কালকে বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি, আজকে সকালে উঠে সব বাসন মাজলাম। এই দিনটা শুরু হলো। এই চা বসিয়েছি সবে। ও তো সকাল থেকে সেই 6:30 থেকে পাম্পের লোক এসেছে, ওখানে দাঁড়িয়ে আছে। এবার এখন চা করব, এবার ডাকবো ওকে ওপর থেকে। তো যাই হোক, দিনটা এইভাবেই শুরু হয়েছে আজকে অনেক লেটে। তো দেখা যাক কি কি করি, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর ওরিও গুড মর্নিং বলে দাও। অ্যাজ ইউজুয়াল ওর ঘুমের ঘুমের কটিনি। সকালেরও ছিমছাম ব্রেকফাস্ট। তুই কোম্পানি দিচ্ছিস ওরিও? একটু পাওয়ার আশায়ও বসে আছে। দেওয়া হবে বাবা, দেওয়া হবে তোমায়। কুলফি দাদা এসেছে, আর ওরিও এই আওয়াজটা শুনে ওর এত ভালো লাগে, এই আওয়াজটা সাথে সাথে দৌড় লাগিয়েছে এখানে। বাবা এটা ভালো লাগে তোমার? তুমি কি এটা কুলফি খাবে? ওরিও তুমি কি এত কুলফি খাবে? দেখো শুকছে, দেখো এখান থেকে ও কুলফির গন্ধ পাচ্ছে। রাতের একটু মুসুর ডাল বেঁচেছে, তাই ভাবলাম মুসুর ডালের সাথে একটুখানি আলু পেঁয়াজ ভাজা করে দিই, ওর পছন্দ। আমার আবার শুধু আলু ভাজাটাই ভালো লাগে। এখানে জাস্ট আলুটা সিদ্ধ হলেই নামিয়ে নেব, সিদ্ধ হওয়ার মুখেই। কালকে বাজার থেকে কিছু জ্যান্ত ট্যাংরা মাছ কিনে এনেছিলাম, ওটারই একটু পাতলা করে ঝোল করব। আগে প্রথমে কড়াইটাতে তেল দিই, তারপর কি করছি তোমরা দেখতে থাকো। যেহেতু আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে, অলরেডি 1টা বেজে গেছে, এবার আমাকে কাজেও বসতে হবে, তাই আধ ঘন্টার মধ্যে আমাকে রান্নাটা শেষ করতে হবে। তাই আমি তেলটা গরম হওয়ার সাথে সাথেই এখানে আলু আর মাছটা একবারে ভেজে নেবো। আলু ভাজা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার মাছটাও উল্টে দিয়েছিলাম মাঝখানে এসে, এবার মাছটা আমি তুলে নেবো। এটা শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল করব। কালো জিরে ফোড়ন দিলাম, দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়ন। আর এনার চোখ মুখের অবস্থা দেখো, সকাল থেকে উঠে এই সারালো 11:30টার সময়, সারিয়ে একটু চাটা খেলো, তার আগে অবধি নিচ থেকে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে। এই চলছে আমাদের এখানে। একটা দিন যদি আমরা ভাবি কাজ শেষ হয়ে গেছে, না শেষ হয় না, ওখান থেকে আবার নতুন করে শুরু হয়। আর এই যে এই দিকটা প্রাইমার হচ্ছে, রান্নাঘরের জানলা বন্ধই রাখতে হচ্ছে। এখন একটু খুলেছি, এত গরম পাচ্ছি না জাস্ট আজকে। দিচ্ছি একটা তেজপাতা, আর এবার গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করব। ধনে গুঁড়ো,
আর দিচ্ছি অল্প জল। এটাকে আধ ঘন্টার জন্য একটু কষাতে ছেড়ে দেবো। এটা যত কষবে তত বেশি টেস্টি হবে। এবারে চাপা দিয়ে কষাতে দিই। আমার কষানো হয়ে গেছে এখানে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে। এবার আমি আলুগুলো আর মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার অল্প আছে 10 মিনিট রাখলেই রেডি। মাছের ঝোল আমাদের রেডি। বাবা দুজনের মধ্যে না কেমিস্ট্রি চলছে মনে হচ্ছে। ও বাবু লজ্জা পেয়ে গেছে। এবার এটা কি হচ্ছে? দেখালাম কিন্তু এরা তো উত্তেজনামূলক কোনো কাজ করলো না। এটা তো খেতে গেল না এখনো, বেকার হয়ে পড়লো। তারপর এদিকে তাকা, এদিকে তাকা, তাই তো ঠিক তো? হ্যাঁ কি না? এই জন্যই ও মাঝে মাঝে ভিখারির মতো বসে থাকে। এটা হচ্ছে ওর ভিখারি দশা। ভিখারি দশা। বাবু হ্যান্ডশেক কর, বাবু হ্যান্ডশেক কর। করবেই না, পাত্তাই দেবে না। উত্তেজনা দেখি আমাকে ফলস প্রমাণিত করেছো। আমি এখন হ্যান্ডশেক করো। ওরিও একটু হ্যান্ডশেক করো। মুড নেই। ওলে বাবা এই তো বলছে আনাদার কাল সকালে দেবো। আজ খেতে দাও, রাত্রিবেলা তোমাদের তাই তোর ডিনার হয়ে গেছে। আমাদের সাথে একটু ডিনার পাওয়ার আশায় ও বসে আছে। আরেকটা আনাদার পো করো, আনাদার পো ভেবে দেখবো। মরবো ধুলি একদম ঘুচকুচে খাই। ওরে বাবা ঘুমিয়েই পড়বে। হাতেই আজকে আমি শুয়ে পড়বো। ওরিও মনে মনে বলছে মাম্মি এরকম আদার কেউ দেয়? দেখো দেখো অবস্থা, দেখো মুখটা। হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি বাজ পড়ছে আর এখানে আরেকজন চলে এসছে কবিতা লেখার লোক। হ্যাঁ বাবু এক্ষুনি বসে বসে বৃষ্টির গন্ধ শুকছিল। ওই অ্যাকচুয়ালি বৃষ্টিটাকে উপভোগ করে এখানে। মাম্মা ওই যে বসলেন উনি বসলেন, বৃষ্টিটা চেপবে বললো বসলে। এটা তো ভিজে গেছে এই জায়গাটা। চলে 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 আমি দিয়ে দিচ্ছি, দরজা বন্ধ করে দিচ্ছি। দেখো শুকছে, দেখো চলে।